ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কল দিচ্ছে 2026 সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন, আমরা এই 5 বছর একটা সরকারের সময় পাই, 5 বছর 5টা জেলাতে আমরা কলকাতার পিজি, এনআরএস, আরজি করের মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব। লক্ষ্য বিধানসভা নির্বাচন। আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে শহীদ মিনারে আয়োজিত অধিকার সমাবেশ থেকে সমাজ ব্যবস্থার পরিবর্তনের ডাক দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুধু তাই না, শিক্ষা থেকে স্বাস্থ্য একাধিক বিষয় রাজ্যকে নিশানা করে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন তরুণ তুর্কি নেতা। তিনি বলেন, আইএসএফ ক্ষমতা এলে এসএসকেএম, আরজি করের মতো 5টা জেলায় 5টা মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করা হবে। পাশাপাশি আইএসএফকে সুযোগ দিলে শুধু বন্ধ হওয়া স্কুল খোলাই নয়, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দেওয়ার প্রতিশ্রুতি নওশাদ সিদ্দিকীর। আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে যাচ্ছে। 2012 থেকে 2024 এই সময়কালে পশ্চিম বাংলায় প্রায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। তাই আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো চালু করা নয়, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে। 10 লক্ষ 20 লক্ষ মানুষের গড়ে প্রতিটা জায়গায় আমরা ইউনিভার্সিটি তৈরি করব। উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা, তার ব্যবস্থা আমরা করব। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ করতে ছাড়ে না বিরোধীরা। ভোট বৈতরণী পার করতে সেই দান খয়রাতিতেই ভরসা। আইএসএফ ক্ষমতায় আসলে নারীর ক্ষমতায়নে 5,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এমন এক সমাজ তৈরি করতে হবে যেখানে ধর্মগত, জাতিগত, এমনকি নারী পুরুষে ভেদাভেদ থাকবে না। এখানেই শেষ না, বক্তব্যে উঠে এলো এসআইআর প্রসঙ্গ। এই ইস্যুতে 2 ফুলকে কাঠগড়ায় তুলেছেন আইএসএফ বিধায়ক। যে সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু 1,1200 টাকা তুলে দেওয়া নয়, নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে 5,000 টাকার ব্যবস্থা করতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো। তবে 5,000 টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে। এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনবো যেখানে বর্ণগত, জাতিগত, ধর্মগত, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই আমরা মানুষ, আমাদের সামাজিক পরিচয় আমরা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো। সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। আইএসএফ এর মত, একাধিক রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়ে ভোট কাটার চেষ্টা করছে বিজেপি। এই অভিযোগে বারবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট কাটলে নাকি বিজেপির সুবিধা হবে? এবার সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ নওশাদের। একই সঙ্গে বিজেপি তৃণমূলকে উৎখাত করতে জোটের বার্তা আইএসএফ বিধায়কের। যে ভোট কেটে নাকি বিজেপির সুবিধা হবে, আজকের এই শহীদ মিনার ময়দান থেকে তৃণমূলের সুপ্রিমোকে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা এগ্রিমেন্ট হোক, যে এগ্রিমেন্টে পিরজাদা আব্বাস সিদ্দিকী আইএসএফ এর প্রতিষ্ঠাতা সই করবে, আর তৃণমূলের প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি সই করবেন। সেখানে আব্বাস ভাইজান লিখবেন, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে তার দায়ভার আইএসএফ নেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর সেই এগ্রিমেন্ট পেপারে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে তার দায়ভার তৃণমূলের উপরে বর্তাবে, আর আইএসএফ যা শাস্তি দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলকে মেনে নিতে হবে। দেখুন, আমরা তো চাইছি বিজেপি এবং তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে সহজে হারাতে গেলে কষ্ট কম করে যদি হারাতে চাই তাহলে একটা জোটের দরকার। বিজেপি ও তৃণমূল শক্তিগুলো এক করতে হবে। সেই জন্য বামেদের সাথে কংগ্রেস এবং আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলোচনা আছে, আর কয়েকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা বাকি আছে। দ্রুততার সাথে আমি আশা করছি এই জানুয়ারি মাসের মধ্যে এই বিষয়টাকে আমরা শেষ করে দেবো। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে জন্ম হয় আইএসএফ এর। সিপিএম এর সঙ্গে জোট করে প্রথমবার ভোট যুদ্ধে নেমেই ভাঙড়ে যেতে তারা। 24 লোকসভায় আইএসএফ এর দাপট সেইভাবে চোখে না পড়লেও বিধানসভার আগে ফের কোষে ময়দানে নেমে পড়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ক্যামেরায় সমীরণ হাওলাদার ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম ও দীপাঞ্জনা শাহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।